জুলাইয়ের সম্ভবত ব্যবহার ৭১ সালের মতো করে হবে কিনা, যে আমরা বিচার এবং সংস্কারের ক্ষেত্রে আগেকার তুলনায় অনেকটু এগিয়েছি। ১৯৭১ সালেরও আমরা রাজনৈতিক ব্যবহার দেখেছি, মুক্তিযুদ্ধের চেতনা, লক্ষ লক্ষ শহীদের কথাও বলা হতো, কিন্তু সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, সেইটাকে আসলে আর ধারণ করা হয়নি। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। ১৯৭১ সালেরও আমরা রাজনৈতিক ব্যবহার দেখেছি, মুক্তিযুদ্ধের চেতনা, লক্ষ লক্ষ শহীদের কথাও বলা হতো, কিন্তু সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, সেইটাকে আসলে আর ধারণ করা হয়নি। আমাদের শহীদের গল্প হারিয়ে গেছে। আমরা যখন বলেছি যে শহীদদের তালিকা করেন, তাদের তো কোনো ঠিকঠাক মতো মর্যাদা হলো না। সেই জায়গায় আজকেও একই ধারায় মনে হচ্ছে যাচ্ছে। এইসব দিক থেকে মনে হয় যে নতুন বন্দোবস্ত হচ্ছে না, বোধহয় পুরনো বন্দোবস্তই ধীরে 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 আবার শক্তি অর্জন করছে। মানে প্রথম ঘটনাতেই এই জায়গাটা দেখা যাচ্ছে। জুলাইয়ের সম্ভবত ব্যবহার ৭১ সালের মতো করে হবে কিনা, যে ৭১-এর নাম থাকবে, ৭১-এর চেতনার কথা বলা হবে, শহীদের কথাও বলা হবে, কিন্তু তারা হারিয়ে যাবে যেমন শহীদেরা হারিয়ে গেছেন ৭১-এ, যেমন ৭১-এর প্রকৃত আকাঙ্ক্ষা হারিয়ে গিয়েছিল। তো এই রকম জায়গায় আমরা যাতে না যাই, তো তার লক্ষণগুলো ভালো নয়, এবং এই লক্ষণগুলোর ব্যাপারে মনোযোগী হওয়া দরকার। এখনো সময় আছে এবং সরকারকে জবাবদিহি করতে হবে যে এই জুলাইয়ের শহীদের সংখ্যা, জুলাইয়ের শহীদদের নাম তালিকা, তাদের রাষ্ট্রীয় মর্যাদা, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া। এটা তো তুলনামূলকভাবে সংখ্যা অনেক কম, ফলে এই কাজ করা মানে যেটা আমাদের ৭১ সালের শহীদের তালিকা করার চাইতে এটা অনেক সহজ কাজ ছিল। এই কথা বলার পরে যেটা বলবো যে এটা একটা সিম্পটম যে আমরা আসলে কতটা এগোচ্ছি। হ্যাঁ, এটা ঠিক যে আমরা বিচার এবং সংস্কারের ক্ষেত্রে আগেকার তুলনায় অনেকটু এগিয়েছি, এবং সেটা কন্টিনিউয়াস একটা প্রেশার আছে। সেইটা আমাদের একটা সম্ভবত ইতিবাচক একটা চাপ, ইতিবাচক একটা উপাদান, যে কারণে হয়তো এটা এখনো হচ্ছে। কিন্তু তারপরেও বিচার নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে, শহীদ পরিবারে ক্ষোভ আছে, আহতদের মধ্যে ক্ষোভ আছে, মানুষের মধ্যেও ক্ষোভ আছে। এখন এই যে ১৬০০ জনের তালিকা যদি হতো, আমাকে একজন উপদেষ্টা, বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খোদাবক্স চৌধুরী সাহেব, তিনি একবার বলেছিলেন যে তিনি চাচ্ছেন যে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য আলাদা করে মামলা হোক। তো এই তালিকা হলে কিন্তু সেই মামলাটা হওয়া সম্ভব ছিল। এই কাজটা করার কেন গেল না? এত বড় পুলিশ বাহিনী, এত বড় রাষ্ট্রশক্তি, তারা এই যে ১৬০০ জনকে তালিকাভুক্ত করা, তাদের জন্য প্রত্যেকে মামলা করা, সেই জায়গাটা কিন্তু খুব দরকারি। কারণ প্রত্যেকটা ঘটনার একটা বিশেষ জায়গা আছে, দায় দায়িত্ব বিশেষ ব্যক্তিদের আছে। হত্যাকারী তো ৩০০ জন না, নির্দেশদাতারা আছেন, কিন্তু ওইখানে বিশেষভাবে যারা এটাকে বাস্তবায়ন করছে তাদেরকে দায়ে আনতে হলে ওই জায়গাটা খুব দরকারি ছিল। এই যে প্রত্যেকটা অন্তত মামলাটা ইনভেস্টিগেশন শুরু করা এবং চার্জশিট পর্যন্ত, মানে মামলার প্রক্রিয়ায় যাওয়া, এইটা কিন্তু অন্তত পক্ষে সমস্ত পরিবারকে এই জায়গায় আনতো যে অন্তত বিচার শুরু হয়েছে।